হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের আমি এসি বক্সির যে ভিডিও সিরিজটা তোমাদের করছি তোমাদের জন্য এসি বক্সি বই থেকে, ঠিক আছে, এসি বক্সি স্যারের বই থেকে। সো এখানে নাম্বার আজকের দিনের আগের আমাদের ক্লাস নন ফাইনাইট ভার্বের জেরান্ডটা অর্ধেক আমরা দেখেছিলাম। আজকে আমরা জেরান্ডের পরের পার্টটা দেখব, মানে জেরান্ড বলছি কেন, নন ফাইনাইট ভার্বের পরের পার্টটা দেখবো, যেটা শুরু জেরান্ড থেকে, ঠিক আছে। জেরান্ড আর পার্টিসিপল দেখবো। আগের দিন নন ফাইনাইট ভার্ব দেখেছি, আজকে জেরান্ড আর পার্টিসিপল আমরা দেখব। আর তোমরা যারা তোমরা যারা WBCS প্রিলি এক্সাম 2022 এই প্রিলি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, WBP কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা SI এর জন্য প্রিপারেশন নিচ্ছ মেইন এক্সামের জন্য, যার মধ্যে বা CHSL, CGL, MTS যে এক্সামই হোক যার মধ্যে ইংলিশই রয়েছে, তোমরা কিন্তু যদি চাও আমি আনএকাডেমিতেও ক্লাস করাচ্ছি। SBE10 লিখবে, ঠিক আছে। ধরো আনএকাডেমিতে গিয়ে কুপন কোডটা দেবে, যে কোনো ফ্রি যেগুলো মক টেস্ট রয়েছে সেগুলো দিতে পারবে। SBE10 এই কুপন কোডটা লিখলে ফ্রিগুলো আনলক হয়ে যাবে। আর আমার ক্লাস যদি দেখতে চাও, আমার নাম সুমন রয়, SUMAN স্পেস দিয়ে ROY, সুমন রয় লিখে সার্চ করলে আমার এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে SBE10 এই কুপন কোডটা ইউজ করলে আমার ক্লাসগুলো আমার ক্লাসটা আনলক হয়ে যাবে। আমার ক্লাসগুলো এখানে দেখতে পারো। এখানে গ্রামারের ক্লাস একদম প্রথম থেকে শুরু করেছি, এখানে ভালোভাবে করাচ্ছি আর কি, বাংলা ইংলিশে দুভাবেই লিখে। তোমাদের ওখানে নোটগুলো, PDF নোটগুলো ওইখান থেকেও পেয়ে যাবে, ঠিক আছে। সো এখানে যদি চাও আনএকাডেমিতে গিয়ে দেখতে পারো। আর ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে, যেগুলো রয়েছে উইকলি মক টেস্ট বা ডেইলি থাকে সেগুলো দিতে পারবে আলাদা। সো যাই হোক, এখানে জেরান্ড, এখানে ভার্বাল নাউন। জেরান্ড যদি বলতে যাই, জেরান্ড কি আমরা একটুখানি প্রথমে দেখে নিই, ঠিক আছে। জেরান্ড আর পার্টিসিপলটা দেখো, জেরান্ড আর পার্টিসিপল, ঠিক আছে। জেরান্ড ভার্বের সাথে ING, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল হয়, পারফেক্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে ING, ঠিক আছে। আর পার্টিসিপলের ডিটেলসে দেখছি আমরা, এখন জেরান্ডটা দেখবো, তো তাই দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্সটা দেখে নিই। দেখো, জেরান্ডও ভার্বের সাথে ING, পার্টিসিপলও ভার্বের সাথে ING। সো দুটোকে দেখে কিন্তু বুঝতে পারবো না আমরা, যদি না জানি কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ড, দুটোকে কিন্তু দেখে বোঝা যাবে না, ঠিক আছে। দেখতে একই। এবার আমরা কীরকমভাবে বুঝতে পারবো, আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে জেরান্ড কি নাউন হিসাবে কাজ করে সেন্টেন্সে, ঠিক আছে। আর একটা পার্টিসিপল ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, ঠিক আছে। ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। সো এটা নাউন হিসাবে কাজ করবে জেরান্ড, আর ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে কি পার্টিসিপল। এটা আমাদের মনে রাখতে হবে, ওকে। সো দেখো, আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এখানে লেখাই রয়েছে, আমি বলছি। দেখো, জেরান্ড ইজ আ ভার্ব ফর্ম হুইচ ফাংশনস অ্যাজ এ নাউন। এটা কিন্তু একটা ভার্ব ফর্ম, প্রত্যেকটাই। আমরা এগুলো নন ফাইনাইট ভার্বের ক্লাসই করছি। সো জেরান্ড একটা কি ভার্ব ফর্মই হবে, কিন্তু এটা ফাংশন অ্যাজ এ নাউন, এটা নাউন হিসাবে ফাংশন করে, ঠিক আছে। ইট ইজ ফর্মড বাই অ্যাডিং ING উইথ এ ভার্ব। ভার্বের সাথে ING দিয়ে একটা জেরান্ডটা তৈরি হয়, ঠিক আছে। ইট ইজ ইউজড ইন প্লেস অফ ইনফিনিটিভ ইন সার্টেন কোনো কেসে আমরা ইনফিনিটিভের পরিবর্তে বলতে পারি। তাছাড়াও এখানে আমরা দেখব কোথায় কোথায় আমরা জেরান্ডটা ব্যবহার করি। মনে রাখবে শুধুমাত্র টু এই প্রিপোজিশন বাদে, কারণ টু এর পরে যদি ভার্ব বসে, ভার্বের ফার্স্ট ফর্ম এটা হয়ে যায় ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মই বসে, মানে প্রেজেন্ট ফর্ম বসে, V1, ঠিক আছে। এর মানে হলো ইনফিনিটিভ। আর যদি অন্যান্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের মানে জেরান্ডই বসে, মনে রাখবে, ঠিক আছে। জেরান্ড প্লাস প্রিপোজিশন প্লাস জেরান্ড, আগে প্রিপোজিশন বসবে তারপরে জেরান্ড বসবে, ঠিক আছে। টু এই প্রিপোজিশন বাদে। আই ডু নট বিলিভ ইন টকিং রাবিশ, ঠিক আছে। এটা গেল আই ডু নট বিলিভ ইন টকিং রাবিশ, এটা প্রিপোজিশন প্লাস জেরান্ড। তারপর দেখো, আই ডু নট লাইক রাইডিং, আমি রাইডিং পছন্দ করি না, আই ডু নট লাইক রাইডিং। এগুলো প্রত্যেকটা দেখো জেরান্ড। এখানে জেরান্ড কি দেখো, আই ডু নট লাইক রাইডিং, এটা যেভাবে বলছি মনে রাখবে। সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে রয়েছে নট, তারপরে মেইন ভার্ব লাইক, তারপরে অবজেক্টের জায়গায় মনে রাখবে। ডিরেক্ট জেরান্ড যেটা বলা হচ্ছে এটা মনে রাখবে অবজেক্টের জায়গায় বসছে, ঠিক আছে। অবজেক্টের জায়গায় আমরা কি জানি, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন আর প্রোনাউন ছাড়া কোনো কিছু বসাতে পারি আমরা কি? ধরো একটা সাবজেক্টের জায়গায় বা একটা অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন ছাড়া কি আমরা কিছু বসাতে পারি না বসাতে। সো জেরান্ড তো একটা নাউনই, ঠিক আছে। ফাংশন অ্যাজ এ নাউন, এটা ভার্ব ফর্ম, ফাংশনস অ্যাজ এ নাউন। সো নাউন হিসাবে কাজ করে। সো সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায় কখনো পার্টিসিপল বসতে পারে না। সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যদি বসাতে হয় আমাদের জেরান্ড বসাতে হয়। সো এখানে রাইডিং, এটা জেরান্ড একটা, ঠিক আছে। তারপরে দেখো, শি ইজ ইউজ টু সুইমিং। সো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শি
ইউজড টু সুইম, এই যে ইউজড টু, সে সাঁতার কাটতো, এটা হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব। ইউজ টু কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এইবার দেখো সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, তারপরে যদি ইউজ টু থাকে তখন এটা একটা অ্যাডজেক্টিভ, আর যদি সাবজেক্টের সাথে ইউজ টু ব্যবহার করা হয় তখন সেটা একটা মোডাল অক্সিলারি ভার্ব। এইটা আমাদের মনে রাখতে হবে। আর তোমাদের আমি প্রথম দিন থেকেই বলছি, তোমরা যারা আমার ক্লাস করছো প্রথম থেকে একটা খাতা নিয়ে নোট বানাতে, যে জিনিসগুলো বলছি এগুলো যদি লিখে রাখো তোমাদের বুঝতে অসুবিধা হবে না আর কোনো, ঠিক আছে। এরপরে যখন রিভাইজ করবে বইয়ের থেকে বা ভিডিও দেখে রিভাইজ করবে তখন অসুবিধা হবে না। যাই হোক, শি ইজ ইউজ টু, ভার্ব চলে আসছে এখানে, তো ভার্বের পরে তো আবার মোডাল অক্সিলারি ভার্ব বসবে না, এটা অ্যাডজেক্টিভই বসবে, এরকমভাবে মনে রাখবে। তারপরে সুইমিং, ঠিক আছে। সুইমিং এরকমভাবে মনে রাখতে হবে না, টু প্লাস জেরান্ড মনে রাখার দরকার নেই, যেরকমভাবে বলছি মনে রাখবে। ইউজ টু এটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে সুইমিং হলো একটা নাউনের আগেই বসে অ্যাডজেক্টিভ, এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটা নাউনই হবে, সো এটা জেরান্ড নাউন হিসেবে কাজ করলে, ঠিক আছে। তার স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, স্মোকিং সাবজেক্টের জায়গায় বসেছে, নাউন বা প্রোনাউনই বসে বললামই আগে, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায়, তো স্মোকিং একটা জেরান্ড, ওকে। তারপরে দেখো ইনফিনিটিভস অ্যান্ড জেরান্ডস আর ইজিলি রিপ্লেসেবল। ইনফিনিটিভ এবং জেরান্ড ইজিলি রিপ্লেস করা যায়, বাট একটা জিনিস মনে রাখতে হবে, মানে পাল্টে যায় কিন্তু, ঠিক আছে। রিপ্লেসেবল বলতে ইনফিনিটিভের জায়গায় আমি জেরান্ড দিয়ে দিলাম, তখন কিন্তু মানে এক থাকবে না, মানে পাল্টে যাবে সেন্টেন্সে, ঠিক আছে। যাই হোক, সার্টেন রুলস হ্যাভ টু বি ফলোড ফর রিপ্লেসিং ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড। ইনফিনিটিভ এবং জেরান্ড রিপ্লেস করার জন্য কিছু রুল লাগে। যাই হোক, রিপ্লেস করার আমাদের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, রিপ্লেস করলে মানে পাল্টে যায়, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, আই লাইক টু সুইম টুডে, আই লাইক টু সুইম টুডে, তার মানে আই লাইক টু সুইম, আমি সুইম করতে পছন্দ করি। ধরো একটা পার্টিকুলার টাইম, সেই ক্ষেত্রে যে টুডে আজকে একটা পার্টিকুলার টাইম, সেই ক্ষেত্রে টু সুইম ইনফিনিটিভ ব্যবহার করবো। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো একটা ইনফিনিটিভ। আগের ক্লাসে আমরা ডিটেলসে দেখেছি, তোমরা যারা ভিডিও দেখোনি আগে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, এখান থেকে দেখতে পারো 1 by 1। আই লাইক সুইমিং, আই লাইক সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের জায়গায় সুইমিংয়ে বসাবো আমরা, আই লাইক সুইমিং। মনে রাখবে দেখো সাবজেক্ট ভার্ব, এখানে আমি বলতে পারি আই লাইক সুইমিং, ঠিক আছে, টু সুইম তুলে দিও। যদি আমাদের কোনো পার্টিকুলার টাইম বোঝাতে হয় সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, এইটা আমাদের মনে রাখতে হবে, কোনো পার্টিকুলার টাইম। আর যদি আই লাইক সুইমিং বলতে আমি সুইমিং পছন্দ করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুটোই বলছে। এখানে ধরো জেনারেল বা হ্যাবিচুয়াল স্টেটমেন্ট বোঝাচ্ছে, অভ্যাসগত কাজ, আই লাইক সুইমিং বা হ্যাবিচুয়াল, ঠিক আছে। সেখানে গেল, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট করবে। তারপরে দেখো দ্য ডিফারেন্স বিটুইন পার্টিসিপেল অ্যান্ড জেরান্ড। পার্টিসিপেল আর জেরান্ডের ডিফারেন্স কি? জেরান্ড ইজ আ কাইন্ড অফ নাউন, একটা নাউন জেরান্ড, তোমাদের প্রথমেই বললাম। আর পার্টিসিপেল হলো ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে বসে। দেখো আই স হিম স্মোকিং ইন দ্য সিনেমা হল, আই সাবজেক্ট, স মেইন ভার্ব, তারপরে হিম অবজেক্টের জায়গায় চলে গেল, ঠিক আছে। তারপর স্মোকিং, এটা একটা ভার্ব হিসাবে কাজ করছে, এটা পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল এটা, ঠিক আছে। তো সাবজেক্টের জায়গায়ও নেই, অবজেক্টের জায়গায়ও স্মোকিং লেখা নেই, এরকমভাবে আমি বলছি, এরকমভাবে মনে রাখতে তোমার এবার যেইভাবে সুবিধা হয় মনে রাখবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, দেখো সাবজেক্ট হিসাবে রয়েছে স্মোকিং, সো এটা জেরান্ডি হবে। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং ইন দ্য প্লেস, আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং অন দ্য প্লেস। তো দেখো প্রিপোজিশনের পরে আমি বলেছি কি টু বাদে যে কোনো প্রিপোজিশনের পরেই যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটাই জেরান্ড। সো আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং ইন দিস প্লেস, জেরান্ড। তারপর দেখো উই ফাউন্ড হিম ওয়ার্কিং ইভেন আফটার দ্য সান হ্যাড সেট। সো উই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে ভার্ব হিসাবেই কাজ করছে, ওয়ার্কিং প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো হি ওয়াজ পানিশড ফর প্লেয়িং কেয়ারলেসলি। সো ফর প্রিপোজিশনের পরে ব্যবহার করছি প্লেয়িং, সেই ক্ষেত্রে এখানে কি এটা একটা জেরান্ড, ঠিক আছে। তারপরে দেখো আমাদের যেগুলো জানতে হবে, ইন কেস ফর জেরান্ড, ফর প্লাস জেরান্ড, এখানে কিছু কিছু মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা জানি, প্রিপোজিশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট কিছু ভার্বের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই ব্যবহার করতে হয়, যেরকম ডিজায়ারাস অফ, ডিসকোয়ালিফাই ফ্রম, এই কটা এখান থেকে মুখস্থ করে নেবে, অল্প কটাই রয়েছে। তাছাড়া প্রিপোজিশনের যে চ্যাপ্টারটা করাবো তার মধ্যে অনেক প্রিপোজিশন রয়েছে, ওগুলো নিয়েও ডিসকাস হবে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার ডিটার ফ্রম, পয়েন্ট ইন, অ্যাবস্টেইন ফ্রম, ডিসঅ্যাওয়েড ফ্রম, প্রহিবিট ফ্রম, রিস্ট্রেইন ফ্রম, ডেজিস্ট ফ্রম, ডেভার ফ্রম, যাই হোক এগুলো মুখস্থ করতে হবে আমাদের, ঠিক আছে। এবার এগুলোর পরে ইউজটা এক্সাম্পলে দেখছি, দেখো আই প্রহিবিটেড হিম টু গো দেয়ার। সো প্রহিবিটেডের পরে কি হয়? ফ্রম হয়। আই প্রহিবিটেড টু গো তো আমরা বলতে পারবো না, প্রহিবিটেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। সো ফর টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনে থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি, GOING, গোয়িং হয়ে যাবে। আই প্রহিবিটেড হিম, ফর বলছি কেন, ফ্রম, FROM, ঠিক আছে। আই প্রহিবিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার, এটা টুটা হবে না। শি ইজ বেন্ট, বেন্টের পরে কি হয়? অন, বেন্ট অন হার্মিং, এখানে টু হবে না। শি ইজ কনফিডেন্ট অফ হয় কখনো, কনফিডেন্ট টু হয় না, ঠিক আছে, কনফিডেন্ট অফ গেটিং। হি ইজ ইনসিস্টেড অন হয়, ইনসিস্টেডের পরে অন হয়, টু হয় না কখনো। ইনসিস্টেড অন পেইং মানি,
টু হিজ মাদার। ওকে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মনে থাকলে এগুলো আমরা আর ভুল করবো না, এগুলো মুখস্থ করতে হবে আমাদের। তারপর ডিরেক্ট জেরান্ড দেখো, অ্যাভয়েড, মাইন্ড, ডিটেস্ট, কান্ট হেল্প, কান্ট ফিল, যেগুলো রয়েছে এগুলো ডিরেক্ট জেরান্ড আমাদের ব্যবহার করতে হয় এরপরে, ঠিক আছে। এক্সাম্পলের মধ্যে রয়েছে, আমরা দেখবো এগুলো কিন্তু তোমাদের আমি তাও বলে দিচ্ছি সব কটা, কারণ তো দেখো তোমরা যদি বারবার বইটা রিভাইজ দাও তোমাদের কিন্তু যে ধরে মুখস্থ করছি একদম ছোটোবেলার মতো ওই রকম করার দরকার নেই। যেগুলো একটু রিডিং দেবে, যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি এগুলো একটু রিডিং দেবে, ঠিক আছে। এগুলো একটু রিডিং দেবে, যেগুলো দাগ দিচ্ছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে সব কটাই। এই কটা পড়বে, পড়লেই হয়ে যাবে, আর এত দরকার নেই, ঠিক আছে। বা এমনি রিভাইজ দিলে এগুলো এমনি মনে থাকে, বারবার রিভাইজ দেবে, তুমি তো আর একবার পড়বে না বইটা, বারবার যখন পড়বে তোমার মনে থাকবে। আর এত কিছু তো ডিটেলসে মনে রাখা সম্ভব না, ঠিক আছে। শুধু এগুলো মনে রাখবে ডিরেক্ট জেরান্ড, এগুলোর পরে হয় 2-1টা 4-5টা মনে থাকলেই হবে। যেগুলো এক্সাম্পল রয়েছে এই কটার থেকে মনে রাখবে তাহলেও হবে। তাছাড়াও যে ফ্রেজাল ভার্ব রয়েছে এরপরেও ডিরেক্ট জেরান্ড হয়, গিভ আপ, পুট আপ, সেট অ্যাবাউট, এগুলো, ঠিক আছে। দেখো হি স্টপড টু রাইট, না স্টপড রাইটিং, এরপরে রাইটিং বলতে হবে, স্টপড রাইটিং। এই যে ভার্বগুলো রয়েছে দেখো, স্টপ, এনজয়, রিসেন্ট, ফিনিশ, রিগ্রেট, এগুলোর পরে ডিরেক্ট জেরান্ড বসবে। উই স্টপড রাইটিং, এখানে রাইটিং হবে, টু রাইট না, উই স্টপ টু রাইট না, উই স্টপড রাইটিং, ঠিক আছে। হি হ্যাজ গিভেন আপ টু প্লে হকি, হি হ্যাজ গিভেন আপ, এরপরেও ডিরেক্ট জেরান্ড, যে গিভ আপ, ঠিক আছে। এরপরেও প্লেয়িং হকি। হি এনজয়েড রাইডিং, এনজয় রয়েছে, এনজয়ের পরেও রাইডিং দিতে হবে। ইউ শুড অ্যাভয়েড স্পেন্ডিং, ঠিক আছে। হি কান্ট হেল্প টেলিং আ লাই, কান্ট হেল্পের পরে টেলিং বলতে হয়। সোহানি ডাজ নট মাইন্ড হেল্পিং মি, ঠিকই আছে এই কটা। ইট ইজ নো ইউজ অফ, এখানে অফ হবে, অফ ওয়েটিং ফর হার, দেয়ার ইজ নো ইউজ অফ স্পেন্ডিং অন লাক্সারিজ, এই 3টে সেন্টেন্স ঠিকই আছে শেষের, ঠিক আছে। এই শেষের 3টে সেন্টেন্স ঠিকই আছে। মনে রাখবে এই ভার্বগুলোর পরে ডিরেক্ট জেরান্ড বসে, ইনফিনিটিভ বসাবে না এই ভার্বগুলোর পরে। তাছাড়া এই যে এগুলো ফ্রেজাল ভার্ব কটা রয়েছে 3টে মনে রাখলেও হবে, ঠিক আছে। তারপরে টু প্লাস জেরান্ড বলতে আমরা বলেছি টু প্লাস জেরান্ড এরকমভাবে মনে রাখবে না, এগুলো মনে রাখো। দেখো বি ইউজ, এই যে ইউজ টুর পরে যে জেরান্ড দেখেছিলাম, অ্যাকস্টম টু, ইউজ টু অ্যাকস্টম টু একই জিনিস। অ্যাডভার্স টু, তারপরে অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ঠিক আছে। যে সমস্ত ভার্বের পর টু প্রিপোজিশন বসে সেগুলোই মনে রাখবে, গিভেন টু, টেকেন টু, ঠিক আছে। লুক ফরওয়ার্ড টু, অ্যাডিশন টু, প্রন টু, এই ভার্বগুলোর পরে টু প্রিপোজিশনই বসে। সো টু প্রিপোজিশন যখন বসাবো তারপরে আমরা জেরান্ড বসাবো। টু এর পর কখনো জেরান্ড বসে না, শুধুমাত্র এই ভার্ব, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে ওয়িংয়ের পরে টু হয়, গিভেনের পরে টু হয়, অ্যাডিক্টেডের পরে টু হয়, ডিভোটেড টু হয়, ঠিক আছে। এগুলো আমাদের মনে রাখতে, প্রন টু হয়, ঠিক আছে। সো এগুলোর পরেও আমরা বসাবো। দেখো হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং হেভিলি, এখানে স্মোকিং হবে, ঠিক আছে। কারণ এটা হলো অ্যাডিক্টেডের সাথে, এটা এই টুটা অ্যাডিক্টেডের সাথে, এর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আমি টু স্মোক এটাকে আমি বলতে পারি না ইনফিনিটিভ, ঠিক আছে। ইজ অ্যাডিক্টেড, এটা অ্যাডিক্টেডের সাথে সম্পর্ক, এই টু এর সাথে না। উই গো দেয়ার উইথ আ ভিউ টু স্টাডিং সায়েন্স, ঠিক আছে। ইজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন মর্নিং, ঠিকই আছে, ইউজ টু গেটিং আপ আর্লি। তারপর দেখো শি ইজ ইউজ টু ড্যান্স বিফোর হার ম্যারেজ, ঠিকই আছে। হি ইউজ টু, এটা মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। দেখো এখানে সাবজেক্ট, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এটা ইউজ টু, এখানে সাবজেক্টের পরে ইউজ টু, তাই এটা মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এটা হলো মোডাল। অতীতের কোনো অভ্যাস বোঝায় ইউজ টু দিয়ে, দেখো লেখাই আছে হ্যাবিট ইন দ্য পাস্ট, অতীতের কোনো অভ্যাস বোঝায়, ধরো কোনো কিছু করতাম, কোনো কিছু হতো, এই সমস্ত জিনিস। তারপরে দেখো রুল নাম্বার 4, দ্য নাউন অর প্রোনাউন বিফোর আ জেরান্ড শুড বি ইন পজিটিভ কেস, জেরান্ডের আগের নাউন বা প্রোনাউন পজিটিভ কেসে থাকতে হয়। দেখো আই ডোন্ট লাইক হিজ ওয়েস্টিং টাইম, হিম, দেখো তোমাদের প্রোনাউনের ক্লাসে আমি করিয়েছি এটা, তোমরা যারা করনি তো ভালোভাবে দেখে নেবে। সাবজেক্টিভ ফর্ম আই, মি, মাই, মাইন, ঠিক আছে। আই, মি, মাই, মাইন। ইউ, ইয়োর, ইয়োর্স, এরকমভাবে পড়তে হয়। এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ বসাই, এগুলো এই ফর্মটা, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ প্রোনাউন, এইগুলো, ঠিক আছে। সো যদি এখানে যেটা কি বসাতে হবে, আই ডোন্ট লাইক হিজ ওয়েস্টিং টাইম, ঠিক আছে। হিজ হবে তার, যেরকম মাই, হি ডোন্ট লাইক, আমি যদি বলতাম হি ডোন্ট লাইক, ঠিক আছে, হি ডোন্ট লাইক মাই ওয়েস্টিং টাইম, সে পছন্দ করে না আমার ওয়েস্টিং টাইম, যে পজিটিভ
যে জিনিসটা পজেসিভ, সেই পজেসিভ ফর্মটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। গীতা ইনসিস্টেড অন রোহনস অ্যাপোস্ট্রফি এস, এবং আমরা কি জানি নাউনের তো পজেসিভ ফর্ম হয় না, পজেসিভ ফর্ম অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝাতে হয়। পজেসিভ বলতে তার, রোহনের, আমার, তোমার, কারোর অধিকারে থাকা কোনো কিছু বা কারোর কোনো কিছু, তখন অ্যাপোস্ট্রফি এস দিই, মানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে পজিটিভ কেস দেখাতে গেলে নাউনের সাথে, ঠিক আছে। আই স হিম ওয়েস্টিং টাইম, আমি তাকে দেখেছিলাম টাইম ওয়েস্ট করতে, ঠিক আছে। এখানে ঠিকই রয়েছে, আমি তাকে দেখেছিলাম টাইম ওয়েস্ট করতে, ঠিকই আছে। তার ওয়েস্টিং টাইম নিয়ে কোনো আপত্তি আছে সেরকম জিনিস না। এবার পার্টিসিপেলটা আমরা ডিটেলসে দেখবো। দেখো পার্টিসিপেল ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম রয়েছে, আমরা এর যেটা পড়ি বার্ন, বার্নড, বার্নড, ঠিক আছে, 3টে ফর্ম, এটা গেল। এটা হলো পাস্ট পার্টিসিপেল, লাস্টে যেই ফর্মটা বলি আমরা এটা হলো পাস্ট পার্টিসিপেল। তাছাড়াও ভার্বের সাথে আইএনজি থাকা মানে প্রেজেন্ট পার্টিসিপেল। আর হ্যাভিং বার্নড, এই যে এই আইএনজিটা হ্যাভের সাথে দিয়ে দিলাম, আর তারপরে হ্যাভের পরে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে তো ভার্বের থার্ড ফর্ম বসে, সেটা হলো পারফেক্ট পার্টিসিপেল বলা হয় সেটাকে, ঠিক আছে। তারপরে দেখো নাম ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেখি, উই ফাউন্ড আ ক্যান্ডেল বার্নিং, উই ফাউন্ড আ ক্যান্ডেল বার্নিং, যে প্রেজেন্ট পার্টিসিপেল। আ বার্নিং ক্যান্ডেল, সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, এ ক্যান্ডেল নাউন, তার আগে বার্নিং ক্যান্ডেল, ঠিক আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখো আ বার্ন পেপার, এটা কি এই যে পাস্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে, বার্ন, পুড়ে গেছে এরকম একটা পেপার। সে রিটার্ন ডিসঅ্যাপয়েন্টেড, সে ফিরেছে কি ডিসঅ্যাপয়েন্ট, হতাশ হয়ে, পাস্ট পার্টিসিপল এটা, ঠিক আছে। তারপরে দেখো হ্যাভিং টেকেন ফুড শি লেফট ফর অফিস, এই যে হ্যাভিং তারপর টেকেন, এই যে হ্যাভিং দিলাম, তারপরে এটা কি পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। এই ফর্মগুলো আমাদের কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, মনে রাখতে হবে। কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট করো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করছি। ওগুলো যেগুলো দেখলাম ওগুলো লেখা রয়েছে। দেখো বার্নিং ক্যান্ডেল বলতে দ্যাট ইজ বার্নিং, এটা প্রেজেন্ট, এটা জ্বলছে। আর বার্ন পেপার যেটা অলরেডি পুড়ে গেছে, হ্যাভিং বার্ন মানে পোড়ানোর পর, ধরো আফটার বার্নিং পেপার আমি একটা কিছু বলবো, এরকম একটা ব্যাপার। হ্যাভিং বিন বার্ন, এটা প্যাসিভ, এটাই এটা কি প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েসে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এই আর কিছুই না, ঠিক আছে। এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে আর এটা হলো প্যাসিভ ভয়েস, নিচেরটা প্যাসিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবে। তারপরে দেখো রুলস অফ পার্টিসিপেল, পার্টিসিপেলের রুলগুলো দেখবো আমরা। এখানে এক্সাম্পলগুলো দেখি। প্রথমে ওয়াকিং ইন দ্য গার্ডেন আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড, মানে হাঁটার সময় যখন বাগান দিয়ে হাঁটছিলাম গার্ডেনের মধ্যে, তখন একটা আমার পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হলো, ঠিক আছে, সাক্ষাৎ হয়েছিল আর কি। সারপ্রাইজ অ্যাট দ্য নিউজ আই রাশ, সারপ্রাইজ হয়ে তারপরে আমি গেছিলাম, ঠিক আছে, সারপ্রাইজ হয়েছিলাম, আই রাশ, তারপরে আমি গেছিলাম। দেখো হ্যাভিং টেকেন ফুড আই লেফট, খাবার খাওয়ার পর আমি অফিসে গেছিলাম। হ্যাভিং বিন অ্যারেস্টেড, দ্য থিপ মানে থিপটা অ্যারেস্টেড হওয়ার পর ওয়াজ টেকেন টু প্রিজন, থিপটাকে অ্যারেস্ট করা হয়েছিল প্যাসিভ ভয়েসে, তাই হ্যাভিং বিন অ্যারেস্টেড করতে হচ্ছে। দ্য সান হ্যাভিং রাইজেন উই লেভ দ্য, সূর্য ওঠার পর আমরা টাউনটা ছেড়ে গেলাম, ঠিক আছে। এগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে কীভাবে ইউজ হচ্ছে। তারপরে রুল 2 দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, যে ক্লজ অফ টাইম যেগুলো রয়েছে, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, অ্যাডজেক্টিভ ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এগুলো আমরা একটু ডিটেলসে এখানে দেখবো। এক্সাম্পলগুলো দেখলে আমাদের ক্লিয়ার হবে যে টাইম যখন হবে অ্যাডভার্ব ক্লজ, যে ওয়াইল, হ্যাভিং, অন দিয়ে শুরু করতে হয়। দেখো ওয়াইল ওয়ান্ডারিং ইন দ্য স্ট্রিট আই মেট মাই ওল্ড ফ্রেন্ড, ঠিক আছে। নর্মাল সেন্টেন্স দেখো, অ্যাজ আই ওয়ান্ডারিং ইন দ্য স্ট্রিট আই মেট মাই ওল্ড ফ্রেন্ড, যেহেতু আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, ঠিক আছে। ওয়ান্ডারিং বলতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। আই মেট মাই ওল্ড ফ্রেন্ড, সো ওয়াইল দিয়ে শুরু করলে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম দিয়ে শুরু করছি, ঠিক আছে। ক্লজ যেটা ওয়াইল ওয়ান্ডারিং অন ইন দ্য স্ট্রিট, এটা হলো একটা অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ একটা, ঠিক আছে, ওয়াইল দিয়ে যদি হয়। তারপরে দেখো হ্যাভিং পাসড হাই স্কুল আই গট আ জব, হাই স্কুল পাস করে আমি একটা জব পেয়েছিলাম। অন সিইং মি হি কল মি, আমাকে দেখে সে ডাক দিয়েছিল, ঠিক আছে। এরকমভাবে আমরা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম এগুলোকে বোঝাচ্ছে। তারপর দেখো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, বাই, উইদাউট, বাট, ফর, এগুলো দিয়ে যদি করি। দেখো বাই গোয়িং আউট ইউ উইল ক্যাচ কোল্ড, যদি বাইরে যাওয়া তোমার কী হবে, ঠান্ডা লেগে যাবে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট পাস, মানে কঠোর পরিশ্রম না ছাড়া তুমি পাস করবে না। বাট ফর ওয়ার্কিং হার্ড ইউ উড হ্যাভ ফেইল, ঠিক আছে। দেখো ইফ ইউ হ্যাড নট ওয়ার্ক হার্ড, যদি কাজ না করো আর কি, হার্ডওয়ার্ক না করো, তাহলে তুমি ফেল করবে, সেটাই বলছে বাট ফর ওয়ার্কিং হার্ড ইউ উড হ্যাভ ফেইলড। তারপরে দেখো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, কোনো কারণ যদি বোঝায়, ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, এগুলো দিয়ে শুরু করো। অন অ্যাকাউন্ট অফ রানিং ভেরি ফাস্ট শি ওয়াজ অ্যাবল টু ওভারটেক মি, মানে সে জোরে দৌড়ানোর কারণে সে আমাকে ওভারটেক করতে সক্ষম হয়েছিল। বিং লেট শি পানিশড, ঠিক আছে, শি ওয়াজ পানিশ, তাকে পানিশ করা হয়েছিল দেরি হওয়ার কারণে। তারপরে দেখো
যেগুলো কন্ট্রাস্ট, যেটা বৈপরীত্য দেখায়, আর রিজন বলতে কোনো কারণের জন্য এই যেগুলো দিয়ে করতে হয়। কন্ট্রাস্ট যদি দেখায় তাহলে ইনস্পাইট অফ, ডেসপাইট, দেখো ইনস্পাইট অফ আর ডেসপাইট একই জিনিস, ইনস্পাইটের পর অফ হয়, ডিসপাইটের পর অফ হয় না। আর তারপরে দেখো নট উইথ স্ট্যান্ডিং, ফর অল, এগুলো দিয়ে। ইনস্পাইট অফ কামিং লেট হি ওয়াজ নট পানিশ, দেরি করা সত্ত্বেও তাকে পানিশ করা হয়নি। ডেসপাইট বিং রিচ শি ইজ নট হ্যাপি, ধনী হওয়া সত্ত্বেও সে মানে সুখী নয়। ইনস্পাইট অফ বিং পানিশড শি ডিড নট ফিল সরি, পানিশ হওয়া সত্ত্বেও তাকে সে দুঃখিত অনুভব করেনি। অ্যাডজেক্টিভ ক্লজ দেখো, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এই ঠিক আছে। কন্ট্রাস্টগুলো এরকমভাবে দেখায়, রিজনগুলো এগুলো দিয়ে দেখায়, এগুলোই আমাদের মনে রাখতে হবে। তো অ্যাডজেক্টিভ ক্লজ এখানে দেখো, আই স আ গার্ল হু ওয়াজ সিঙ্গিং আ সং, দেখো আমি যে একটা গার্লকে দেখেছিলাম, আই স আ গার্ল, গার্লকে বোঝাচ্ছে হু ওয়াজ সিঙ্গিং আ সং, সেটাই আই স আ গার্ল সিঙ্গিং আ সং, ঠিক আছে। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, এটা হলো সিম্পল সেন্টেন্স। যদি আমাদের জয়নিং করতে দেয় না, একটা ধরো কমপ্লেক্স সেন্টেন্স দিল, দিয়ে বললো ধরো সেন্টেন্স ট্রান্সফরমেশন, ধরো একটা সেন্টেন্স দিল, এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এটা বললো সিম্পল সেন্টেন্স করে, তখন এই যে এটা সিম্পল করবে, ঠিক আছে। তারপর দ্য স্টুডেন্টস স্টাডিং ইংলিশ হেয়ার উইল বি সাকসেসফুল, ঠিক আছে। দ্য বুক প্রেজেন্টেড টু মি বাই মাই মাদার ইজ ভেরি ইন্টারেস্টিং, ওকে। তারপর দেখো আ ক্যান্ডেল দ্যাট ওয়াজ বার্নিং ফেল অফ দ্য টেবিল, a burning candle fell off the, এটা সিম্পল সেন্টেন্স আগেরটা, পরেরটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লজ যেগুলো কনজাংশন দ্বারা যুক্ত হয়, এগুলো আমরা দেখেছি যখন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা সেন্টেন্স পড়ছিলাম, তার মধ্যেই কিন্তু এগুলো ছিল, ঠিক আছে। হি রিটার্নড অ্যান্ড হি ওয়াজ স্মাইলিং, হি রিটার্ন স্মাইলিং, ঠিক আছে, এটা সিম্পল সেন্টেন্স। সেকেন্ডেরটা এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, এটা সিম্পল। এগুলোই আমরা দেখবো আর কি। ওয়েন্ট আউট, শি ওয়েন্ট আউট অ্যান্ড শি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, শি ওয়েন্ট আউট ডিসঅ্যাপয়েন্টেড, সে বাইরে গেছিলো এবং হতাশ হয়েছিল, সে বাইরে গিয়ে হতাশ হয়েছিল, এই একসাথে আমরা বললামই। রুল 3 দেখো, এখানে আমাদের একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, এক্সাম্পলটা আগে পড়ি তারপরে ভালোভাবে আমরা বলছি, ঠিক আছে। দেখো, হি লেফট ফর মুম্বাই অন মানডে, রিচিং অন দেয়ার ইয়েস্টারডে, সে মুম্বাইয়ে পৌঁছেছিল, সে মানে লেফট হয়েছিল ফর মুম্বাই, মানে মুম্বাইয়ে যাওয়ার জন্য বেরিয়েছিল সে সোমবারে, এবং সেখানে পৌঁছেছিল টিউসডে। সেখানে রিচিং কেন করবো, এটা পাস্টে করতে হবে, রিচড, REACHED, রিচড অন দেয়ার টিউসডে, ঠিক আছে। যে পরেরটা এখানে কারেক্ট হচ্ছে, সি লেফট ফর মুম্বাই অন মানডে অ্যান্ড রিচ দেয়ার, এখানে তো রিচিং করবো না, রিচিং দেয়ারটা কমন কথা, এখানে পৌঁছেছিল অ্যান্ড রিচড, সে লেফট হয়েছিল, যে মেইন ভার্ব, এটাও মেইন ভার্ব, এই আর কিছুই না এখানে, ঠিক আছে। পরে যেটা রয়েছে মিসরিলেটেড বা আনরিলেটেড পার্টিসিপল, এটা একটুখানি ভালোভাবে দেখো, এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। এক্সাম্পলটা দেখি, ওয়ান্ডারিং ইন দ্য স্ট্রিট আ ডগ বিট হিম, ওয়ান্ডারিং ইন দ্য স্ট্রিট আ ডগ বিট হিম, মানে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে একটা ডগ তাকে কামড় দেয়, এরকম না। ওয়ান্ডারিং ইন দ্য স্ট্রিট হি ওয়াজ বিটেন বাই আ ডগ, তাকে কুকুর কামড় দিয়েছিল, কুকুরের দ্বারা কামড় দেওয়া হয়েছিল, তাই তো। অ্যান্ড হি ওয়াজ বিটেন বাই আ ডগ বিট হিম, এরকম করবো না, ঠিক আছে। ওয়ান্ডারিং ইন দ্য স্ট্রিট, যখন রাস্তা দিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল, তখন একটা কুকুর তাকে কামড় দিয়েছিল, কুকুরের দ্বারা তাকে কামড় দেওয়া হয়েছিল। আর এখানে যদি আমি বলি ওয়ান্ডারিং ইন দ্য স্ট্রিট আর ডগ বিট হিম, এই কথাটা এখানে ভুল, ঠিক আছে, এই পরেরটা এখানে ঠিক, এরকমভাবে বলতে হয় কথাটা। তারপরে দেখো এখানে যেটা থেকে পরীক্ষায়, এটা থেকেও আসে কোশ্চেন, ভালোভাবে দেখবে এটা। দেখো, ওয়াকিং অ্যালং দ্য রোড আ স্কুটার নকড হিম ডাউন, এটা ভুল, কোন কারণে ভুল সেটাই দেখবো। ওয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড আ স্কুটার নকড হিম ডাউন, সো ওয়াইল অ্যালং দ্য রোড, যখন একা একা রাস্তা দিয়ে হাঁটছিল, আ স্কুটার নকড হিম ডাউন, এরকম না। ওয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড আ স্কুটার, এখানে সাবজেক্টটা নিয়ে আসতে হবে আমাদের, আ স্কুটার নকড হিম ডাউন। ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল তখন একটা স্কুটার থাকে, যে সাবজেক্ট রাখতে হবে আমার, যে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং আর স্কুটার, দুটোই রাখতে হবে। ওয়াইল ওয়াকিং দ্য রোড এরকম না, কে হাঁটছিল তো বলাই নেই, ওয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, এরকম, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাভিং টেকেন ফুড মাই ফাদার সেন্ড মি মার্কেট, এরকমও না। ওয়েন আই হ্যাড টেকেন, সাবজেক্ট রাখতে হবে। দেখো, হ্যাভিং টেকেন ফুড মানে কে খাবার খেয়েছিল, কে বলা রয়েছে, উল্লেখ করা নেই। আমি খাবার খেয়েছিলাম, ওয়েন আই হ্যাড টেকেন ফুড, যখন আমি খাবার খেয়েছিলাম, মাই ফাদার সেন্ট মি টু মার্কেট, আমার পিতা আমাকে মার্কেটে পাঠিয়েছিল, এরকম বলতে হবে, সাবজেক্ট উল্লেখ করে বলতে হবে। যে হ্যাভিং টেকেন এরকমভাবে বললেই হবে না, ঠিক আছে। এগুলো কিন্তু ইনকারেক্ট, এগুলো আমাদের দেখতে হবে। এখানে প্রত্যেকটা এক্সাম্পল যেগুলো রয়েছে এরকমই। দেখো, বিং অনেস্ট দ্য টিচার রিওয়ার্ডেড হিম, মানে টিচার অনেস্ট হওয়ার কারণে তাকে রিওয়ার্ড করেছিল, এরকম মানে হয়ে যায়, কিন্তু এরকম তো বলতে চাইছি না। ধরো একটা স্টুডেন্ট, অ্যাজ হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে অনেস্ট ছিল, দ্য টিচার রিওয়ার্ডেড হিম, তাই টিচার তাকে রিওয়ার্ড করেছিল। এই সেন্টেন্সটা এরকমভাবে যদি করতে চাই, যে অপশন 2 যেটা রয়েছে, হি বিং অনেস্ট দ্য টিচার রিওয়ার্ডেড হিম, এরকম করতে হবে। হি বিং অনেস্ট দ্য টিচার রিওয়ার্ডেড হিম, এরকমভাবে করতে হবে।
বিং অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড বাই দ্য টিচার, যেরকমভাবে করতে পারো, কিন্তু সাবজেক্ট আমাদের রাখতে হবে দুটোই, ঠিক আছে? এগুলো আমরা দেখো। দেখো অল দো হি পয়েসেস হিউজ ওয়েলথ পিপল ডু নট লাইক হিম, এটাও ঠিক আছে, মানে কারেক্ট, মানে ইনকারেক্ট যেটা দেখো, পজেসিং হিউজ ওয়েলথ পিপল ডু নট লাইক হিম, মানে তার কাছে অনেক পজেসিং, মানে অনেক ওয়েলথ রয়েছে, কার কাছে, সেটা সাবজেক্ট তো এখানে দিতে হবে। অল যদিও তার কাছে অনেক রয়েছে, ওয়েলথ রয়েছে, ধন সম্পত্তি, তাও মানুষ তাকে লাইক করে না। পয়েসিং হিউজ ওয়েলথ হি ইজ নট লাইকড বাই পিপল, হ্যাঁ এটা হয়ে গেল, এরকমভাবে বলতে পারি আমরা, ঠিক আছে? তারপরে দেখো যেগুলো রয়েছে পার্টিসিপল রিগার্ডিং, কনসার্নিং, কনসিডারিং, স্পিকিং, ডু নট রেফার টু এনি পার্টিকুলার সাবজেক্ট, দে ক্যান ডু উইদাউট এগ্রিমেন্ট উইথ এনি নাউন আর প্রোনাউন। দেখো কনসিডারিং হিজ প্রবলেমস হি ওয়াজ অ্যাডভাইস টু লিভ জলগাঁও, ঠিকই আছে, কনসিডারিং হিজ প্রবলেমস হি ওয়াজ অ্যাডভাইস টু লিভ জলগাঁও একটা জায়গার নাম, যে প্রবলেমটা কনসিডার করে তাকে অ্যাডভাইস করা হয়েছিল জলগাঁওটা ছেড়ে যেতে। রাফলি স্পিকিং 200 পার্সনস ডাইড ইন আর্থকুয়েক, রাফলি যদি এরকম বললে যায় একটা, ঠিক আছে, তাহলে 200 মানুষজন এই ভূমিকম্পের কারণে মারা গেছিল। এরকম দেখো ইন দিস সেন্টেন্সেস দ্য এক্সপ্রেস সাবজেক্ট ইজ ইনডেফিনিট, মানে যে সাবজেক্টটা ইনডেফিনিট, দেয়ারফর পার্টিসিপল নিড নট বি ইন এগ্রিমেন্ট উইথ দ্য নাউন আর প্রোনাউন, পার্টিসিপল দরকার নেই নাউন বা এগ্রিমেন্ট, মানে প্রোনাউনের এগ্রিমেন্টে, ঠিক আছে? তারপরে যেগুলো রয়েছে আমি ইম্পর্টেন্ট ইউজেস অফ নন ফাইনাইট ভার্ব, এগুলো দেখতে হবে। দেখো আই রিগ্রেট বিং লেট বা টু বি লেট, পাস্ট ইনডেফিনিট যেরকমভাবে দেওয়া রয়েছে, আই রিগ্রেট টু হ্যাভ বিন লেট বা হ্যাভিং বিন লেট, এটা পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাভিং থাকা মানেই বা হ্যাভ বিন থাকা মানেই। তারপরে দেখো শি প্রাইডেড হার সেলফ অন বিং ইন্ডিয়ান, প্রাইড ইজ ভার্ব হিয়ার, প্রাইডটা এখানে ভার্ব হিসাবে ব্যবহার করে, শি প্রাইডেড, ঠিক আছে, প্রাইড করেছিল অন বিং ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান হওয়ার জন্য, হয় প্রাইড করে, মানে গর্ব আর কি। টেক প্রাইড ইন সার্ভিং ইউর মাদারল্যান্ড, টেক প্রাইড, প্রাইড নাও কিসের জন্য, মানে মাদারল্যান্ড, মাতৃভূমিকে সেবা করার জন্য। আই ফিল প্লেজার ইন ইনভাইটিং ইউ টু ডিনার টু নাইট, ঠিক আছে, নো ডিফারেন্স ইন মিনিং, মিনিংয়ের কোনো ডিফারেন্স নেই। আই ফিল প্লেজার, আমার ভালো লাগবে তোমাকে ইনভাইট করে, ইন ইনভাইটিং ইউ টু ডিনার টুডে, এই যে ইন ইনভাইটিং, ঠিক আছে, আই ফিল প্লেজার ইন ইনভাইটিং, ঠিক আছে, জেরান। তারপর দেখো ইট গিভস মি প্লেজার টু সেন্ড ইউ গ্রিটিংস, ইট গিভস মি প্লেজার টু সেন্ড ইউ গ্রিটিংস, ঠিক আছে, তোমাকে গ্রিটিং সেন্ড করতে পেরে আমাকে প্লেজার, মানে আনন্দিতই লাগবে। লিভ হোম ইন লিভিং হোম ইন ডিফিকাল্ট ইজ ডিফিকাল্ট, লিভিং হোম ইজ ডিফিকাল্ট, এই যে লিভিং হোম, এই যে করছি প্রথমেই শুরু করছি এক্সপিরিয়েন্স দিয়ে, ঠিক আছে, টু লিভ হোম ইজ ডিফিকাল্ট, একটা অপিনিয়ন বোঝাচ্ছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা এখানে কারেক্ট, কোনটা কীরকমভাবে রয়েছে তাই এক্সপিরিয়েন্স বোঝায়, টু লিভ দিয়ে যদি করি তাহলে অপিনিয়ন, মতামত বোঝায়। আই উড লাইক টু অ্যাটেন্ড ম্যারেজ টুমোরো, এটা এনজয় বোঝায়। আই উড লাইক ইউ টু স্টাডি, এটা থিঙ্ক ইট রাইট, ঠিক আছে, তুমি আজকে পড়ো, এটাই আই উড লাইক ইউ স্টাডি, ঠিক আছে, তুমি পড়ো, এটা থিঙ্ক, মানে ভাবছি তুমি পড়ো, এটাই রাইট, এটাই সঠিক, তোমার পড়াটাই সঠিক হবে। আই লাইক টু গেট মাই সেলফ এক্সামাইন্ড, থিঙ্ক ইট ওয়াইজ, ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা এখানে পড়বে। তারপরেটা দেখি, আই লাইক টু গেট মাই সেলফ এক্সামাইন্ড বললামই তো, আই লাইক অ্যাটেন্ডিং ম্যারেজেস হ্যাবিট, ঠিক আছে, আমি পছন্দ করি বিবাহের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। মাই মাদার লাভস টেলিং আ স্টোরি, সেটা হ্যাবিট, অভ্যাসই বোঝাচ্ছে। আই উড লাভ টু ডু ইট ফর ইউর সেক, তোমার কারণে এটা আমি করতে পছন্দ করবো, এনজয়, আনন্দের সাথেই আর কি। আই প্রপোজ টু গো দেয়ার, ঠিক আছে, এটা ইন্টেন্ট, কোনো চাওয়া বা ইচ্ছা। সো এইগুলোই ছিল আজকেই এই ক্লাস। তোমাদের মেইনলি আমি যেটা বললাম, এই যে এগুলো যেগুলো দাগ দিয়ে ডিটেলসে বললাম সেগুলো মনে রাখবে, লাস্টেরগুলো যেগুলো বললাম ওগুলো একটু তোমাদের মানে পড়ে মনে রাখতে হবে, ঠিক আছে। আর এখানে কোথাও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করছি। সো আর টেলিগ্রামে যদি জয়েন হতে চাও, টেলিগ্রামে আমি বিভিন্ন ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি বা এমসিকিউ কোশ্চেনগুলো শেয়ার করে থাকি। SMARTBEING স্মার্টিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে, টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে, ওখানে আমি জয়েন হতে পারি, ওখানে আমি বিভিন্ন ইনফরমেশান শেয়ার করে থাকি, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।